কাশ্মীর থেকে আসামে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের ব্যবসা, মুসলিমদের কর্মসংস্থা, এমনকি মুসলিমদের পোশাকও তাদের লক্ষ্যবস্তু। এটাই কি স্বাধীন ভারতের স্বপ্ন? আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ভারতের সেই বাস্তবতা নিয়ে, যা অনেকেই জানেন আবার অনেকেরই অজানা। বর্তমানে ভারত নব্য ইসরায়েল হয়ে উঠলেও অতীতে ভারত কিন্তু মুসলিমরাই শাসন করেছিল। ভারত যেখানে মুসলিমরা একসময় শতাব্দীর পর শতাব্দী ধরে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিল, দিল্লি থেকে হায়দ্রাবাদ, লখনৌ থেকে মুর্শিদাবাদ, মুসলিম শাসকরা শুধু ধর্ম নয়, সভ্যতা ও সংস্কৃতিরও ধারক ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলিম শাসনকালে ভারতীয় হিন্দু সমাজের ধর্ম, সংস্কৃতি ও সম্পত্তির সুরক্ষা ছিল অক্ষুণ্ণ। কিন্তু আজ বর্তমানে সেই ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নানানভাবে সাফে রয়েছে। অনেক সময় ধর্মীয় পরিচয়ের কারণে সহিংসতার শিকার হচ্ছে। কখনো গরুর মাংসের গুজব তুলে গণপিটুনি, কখনো মসজিদ ভাঙ্গা, আবার কখনো মাদ্রাসায় হানা। বর্তমান ভারতে মুসলিমদের ঘরবাড়ি, সম্পত্তি সবকিছুই হুমকির মুখে। কিছু মহল যেন ভারতকে নতুন পথে হাঁটাতে চায়, যেখানে সব ধর্মের মানুষ সমান নয়, বরং একটি বিশেষ পরিচয় একমাত্র গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, এখানে আমি কোন পরিচয়ের কথা বলেছি সেটা আপনারা বুঝে নিয়েন। এটা শুধু ভারতের মুসলিমদের জন্য নয়, পুরো উপমহাদেশের জন্য একটা দুঃখজনক বার্তা। কাশ্মীর থেকে আসামে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের ব্যবসা, মুসলিমদের কর্মসংস্থা, এমনকি মুসলিমদের পোশাকও তাদের লক্ষ্যবস্তু। এটাই কি স্বাধীন ভারতের স্বপ্ন? যেখানে ভোটের রাজনীতির নামে মুসলিমদের বানানো হচ্ছে টার্গেট, যেখানে মিডিয়া বলছে সব সন্ত্রাসী নাকি মুসলিমরা, সব অপরাধীও নাকি মুসলিমরা, কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। কোনো বিচারের সুযোগ নেই, শুধু গুজব, আর তার জবাবে সহিংসতা। এমন এক দেশ যেখানে নামাজ পড়লে বলা হয় দেশদ্রোহিতা। দিল্লির সুলতান থেকে মুঘল সম্রাটরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মন্দিরের উপর তহবিল, পণ্ডিতদের সম্মান, সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন, এগুলোই ছিল মুসলিম শাসনের পরিচয়। কিন্তু আজকের ভারত যেন সেই সহনশীল ভারতের উল্টো এক প্রতিচ্ছবি। একটি গোষ্ঠী চায় ভারতকে শুধুমাত্র এক ধর্মের দেশ বানাতে, যেখানে সংখ্যালঘুরা থাকবে প্রান্তে, সাফে, ভয়ে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, অন্যায় কখনো টিকে না। ভারতের মুসলিমরা শান্তি চায়, নির্দিষ্ট সম্মান ও সমান অধিকার চায়। ভারতীয় মুসলিমরা তাদের দেশেই নিরাপত্তা পাক, শিক্ষা পাক, আর্থিক উন্নয়ন পাক। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই, আপনারা যদি মানবতাবাদী হন, যদি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চান, তাহলে আপনাদের অবস্থান জানানো জরুরি। ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, যেখানেই পারেন ভারতীয় মুসলিমদেরকে শান্তিপূর্ণভাবে সাপোর্ট করুন। জুলুম একদিন থেমে যাবে ইনশাআল্লাহ, ন্যায়ের বিজয় হবেই। তারা আজ হাসছে, কিন্তু ঠিকই কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে। জুলুম যত বড়ই হোক, সত্যের শক্তির কাছে সে হার মেনেছে, আর মানবতার বিজয় ঘটেছে। প্রিয় দর্শক, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।